হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সফট ডিউই মেকআপ লুক উইথ আ গ্লিটারি আই ফর দিস ফেস্টিভ সিজন। এই শীতের সন্ধ্যার কোনো পার্টিতে তোমরা এই ডিউই মেকআপ লুকটা ক্রিয়েট করে যেতেই পারো। ট্রাস্ট মি, ভীষণই গর্জিয়াস লাগবে। তো চলো এই লুকটা আমি কিভাবে অ্যাচিভ করেছি সেটা দেখে নাও। তো ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং, যেটা আমি অলরেডি করেই নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার। এখানে আমি নিয়েছি ALPS গুডনেসের টোনারটা স্প্রে করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করতে থাকবে আনটিল দ্য টোনার ইজ ফুললি অ্যাবজর্ব। অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার। পন্ডসের এই ময়শ্চারাইজারটাই আমি রেগুলার বেসিসে ইউজ করি। আর হ্যাঁ, এই শীতকালে তুমি যদি চাও তোমার মেকআপটা ডিউই অ্যান্ড ফ্ললেস দেখতে লাগুক, দেন মেকআপের আগে অবশ্যই খুব ভালোভাবে স্কিন কেয়ার করবে। তো এখানে দেখো আমি ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে আমার মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যতক্ষণ না পুরোপুরি ময়শ্চারাইজারটা আমার মুখে অ্যাবজর্ব করে যাচ্ছে। টু ময়শ্চারাইজ মাই লিপস আই এম ইউজিং দিস মামাআর্থ লিপ বাম। তো স্কিন কেয়ার আমার এখানে পুরোপুরি কমপ্লিট। এবার আমি এন্টার করছি মেকআপে। আর মেকআপের প্রথম ধাপই হলো প্রাইমার। আজকে আমি ইউজ করছি নাইকা প্রেপা প্রাইমার। তোমরা যদি চাও তোমাদের মেকআপ অনেকক্ষণ লাস্ট করুক, দেন প্রাইমার কিন্তু একেবারেই স্কিপ করো না। যে প্রাইমারটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করো। আর হ্যাঁ, প্রাইমার কিন্তু পুরো মুখে লাগানোর কোনো প্রয়োজন নেই। তোমার ফেসের যে জায়গাগুলোতে ওপেন পোর্সের প্রবলেম আছে, পার্টিকুলার সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করে এইভাবে হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিই। এবার আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আজকে আমি নিয়েছি সুগারের ফাউন্ডেশন, আর তার সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি PSC স্ট্রোব ক্রিম, যাতে একটা গ্লোই এফেক্ট আসে। আর আজকে আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এটা এই জন্যই মেনশন করলাম কারণ আমি সচরাচর বিউটি ব্লেন্ডারই প্রেফার করি। আর আজকে আমি বেস হিসেবে এই শুধু ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করছি, কোনো রকম কনসিলার আমি আজকে অ্যাপ্লাই করব না। যেহেতু আমি আজকে একটা সফট শাটল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, সেই কারণে আমি লেয়ারিংটাও চাইছি যে যতটা পারা যায় কম করার। আর হ্যাঁ, যেহেতু এখন উইন্টার সিজন, তোমরা কিন্তু চেষ্টা করবে যতটা পারা যায় পাউডার প্রোডাক্টগুলো অ্যাভয়েড করার আর ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করার। তো এখানে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। ফাউন্ডেশনটা কিছুক্ষণ ফেসের মধ্যে আমার সেট হয়ে যায়, সেই ফাঁকে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। আর আজকে আমি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা নিয়েছি, জাস্ট আমার আইব্রোর মধ্যে যে গ্যাপগুলো ছিল সেগুলো ফিল ইন করে নিয়েছি। এবার আমি ফেসটা করে নেবো হালকা করে একটুখানি ক্রিম কন্ট্রোর। তার জন্য আমি নিয়ে নিয়েছি এনওয়াইবের এই কন্ট্রোর স্টিকটা। এখানে দেখো আমি একটা বড় অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে তার মধ্যে এইভাবে কন্ট্রোর শেডটা পিক করে দেন আমি অ্যাপ্লাই করছি, যাতে ভীষণই একটা লাইট শ্যাডো ক্রিয়েট হয়। আর আমি আমার নাকটাও হালকা করে একটুখানি কন্ট্রোর করে নিয়েছি, যাতে করে একটু শার্প লাগে দেখতে। তো চলো, কন্ট্রোর আমার এখানে কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করব ব্লাশ। সুইস বিউটি চিকিটা ব্লাশ আমি এখানে ইউজ করছি। ফেসটা সেট করে নিচ্ছি সুগার পপের কম্প্যাক্ট পাউডার দিয়ে। তো এটা উইন্টার সিজন, তোমার স্কিন যদি অয়েলিও হয় তাও কিন্তু স্কিনের মধ্যে একটা ড্রাইনেস থাকে, তাই কম্প্যাক্ট ভীষণ কম ইউজ করবে। আর তোমরা যারা ড্রাই স্কিনের আছো তাদেরকে আমি সাজেস্ট করবো যে এরিয়াগুলোতে তোমাদের ক্রিজিং হয়, জাস্ট সেই এরিয়াগুলোতে ভীষণই অল্প করে কম্প্যাক্ট পাউডার ইউজ করবে। তো বেস মেকআপ এখানে কমপ্লিট। ফেসটা আমি সেট করে নিলাম সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে। এবার আমি করব আই মেকআপ। আজকের আই মেকআপের জন্য আমি নিয়েছি মার্স আর্টিস্ট আর্সেনাল আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড 02। প্রথমেই দেখো একটা পিচ শেড নিয়ে সেটা আমি আমার ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ধীরে ধীরে আমি কালারটা বিল্ড করব। নেক্সট এই ডার্ক ব্রাউন শেডটা একটা মিডিয়াম ফ্লাফি ব্রাশের মধ্যে নিয়ে সেটা আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব। আমি কিন্তু কোনো রকম ব্লেন্ড করছি না, কালারটা জাস্ট আমি আউটার কর্নারে প্লেস করব। অ্যান্ড দেন अगेन আমি প্রথমে যে ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়ে দুটো কালারকে খুব ভালোভাবে স্মাজ আউট করে দেবো, যাতে কোনো রকম হার্শ লাইন না দেখা যায়। ফ্ল্যাট ব্রাশের মধ্যে এই শিমার শেডটা নিয়ে সেটা আমি আমার ইনার কর্নার থেকে মিড লিড পর্যন্ত অ্যাপ্লাই করব। আর অ্যাজ ইউজুয়াল আমি ব্রাশ দিয়ে একেবারে শিমার লাগাতে পারি না, তাই অ্যাট লাস্ট হাত দিয়েই আমি শিমারটা খুব ভালোভাবে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। अगेन আমি বড় ফ্লাফি ব্রাশটা নিয়ে কালার দুটো খুব ভালোভাবে স্মাজ আউট করে নেব। দেন আমি এখানে মার্সের গ্লিটার প্যালেট থেকে এই সিলভার গ্লিটারটা নিয়ে সেটা আমি আমার মিড লিডে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো গ্লিটারটা অ্যাপ্লাই করার পর কিন্তু আই লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল, কতটা গর্জিয়াস লাগছে। আই জাস্ট লাভ ইট। যে ডার্ক ব্রাউন শেডটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম সেটা একটা পেন্সিল ব্রাশের মধ্যে নিয়ে লোয়ার ল্যাশ লাইনে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নেব। দেন ট্রানজিশন শেড মানে পিচ শেডটা নিয়ে সেটা আমি ডার্ক ব্রাউন শেডের ঠিক নিচে রেখে হালকা হালকা করে ব্লেন্ড করে নেব। এবার করব হাইলাইট। তার জন্য আমি নিয়ে নিয়েছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা। ইনার কর্নার ব্রাউনের সাথে সাথে ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলো আমি হাইলাইট করে নেব।
অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে মাস্কারা, আর মাস্কারার জন্য আমি নিয়েছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। আর এখানে কি ব্লান্ডার করলাম দেখ। যাই হোক, এখন ক্লিন করতে গেলে এটা পুরো মুখে ছড়িয়ে যাবে, তাই আমি মেকআপটা কমপ্লিট করে নিই, এটা ততক্ষণে ড্রাইও হয়ে যাবে, দেন আমি ক্লিন করে নেব। তো নাও ইটস টাইম ফর লিপস। তো তার আগে আমি লিপটা ডিফাইন করে নিচ্ছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে। ইটস আ বিউটিফুল পিঙ্ক শেড। লিপটা ডিফাইন করে নেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটির একটা লিপ গ্লস। ফার্স্ট ভেবেছিলাম কোনো রকম লিপস্টিক অ্যাপ্লাই করবো না, লিপ গ্লস দিয়েই লুকটা কমপ্লিট করব, বাট লিপ গ্লসটা অ্যাপ্লাই করার পর একটুখানি মানে ফিকা ফিকা টাইপ লাগছিল, সেই কারণে আমি ল্যাকমির একটা লিপস্টিক হালকা করে জাস্ট একটুখানি লাগিয়ে নিয়েছি, দেন হাত দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দ্যাটস ইট। এই হলো আমার আজকের ফাইনাল লুক। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। আর লুকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন টাটা।